এখন একজন পেশেন্টের সাথে কথা বলবো যার কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিন দুটোই হাই ছিল। সাধারণত কোলেস্ট্রল বেশি হাই হয়ে গেলে অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে যান পেশেন্টরা। যখন পেশেন্ট আমার কাছে এসেছিল তখন ওনার ট্রাইগ্লিসারিন ছিল 383 আর কোলেস্ট্রল ছিল 252। অর্থাৎ উনি আমার কাছে এসছেন 30/1/2026 আর আজকে এসছেন 24 আজকে আমার কাছে এসছেন। আর সেখানে রিপোর্টে দেখা যাচ্ছে কোলেস্ট্রলটা অনেকটাই কমে গেছে, যেখানে 252 ছিল সেখানে 152, ট্রাইগ্লিসারিন ছিল 383 সেখানে 182, অর্থাৎ নর্মাল চলে এসছে। আচ্ছা, আপনার নামটা বলুন। এমডি আরামুল ইসলাম। কোথায় বাড়ি আপনার? আপনার থানার অন্তর্গত নিমাজ আমতলা। আচ্ছা, আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারিন আপনি কিভাবে জানতে পারলেন যে বেশি হয়েছে? আমার একটু পায়ের সমস্যা ছিল, তার জন্য ব্লাড টেস্ট করতে দিয়েছিল, ওর থেকে আমি জানতে পারি যে আমার কোলেস্ট্রল অতিরিক্ত হাই। তারপরে আপনার এখানে আসি, এসে ওষুধ খেয়ে মোটামুটি এখন নর্মালে চলে এসেছে। আপনি কি জন্য অ্যালোপ্যাথিক কোনো ডাক্তার দেখিয়েছিলেন? না, অ্যালোপ্যাথিক কোনো ওষুধ খাইনি। তো হোমিওপ্যাথিক প্রতি বিশ্বাস ছিল যে হোমিওপ্যাথি কমাতে পারে? হ্যাঁ, হোমিওপ্যাথি, ওই জন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাইনি, ডাইরেক্ট আপনার কাছে এসেছিলাম। হোমিওপ্যাথিকে সম্ভব, যদি ঠিকমতো মেডিসিন পড়ে অবশ্যই সম্ভব। সাধারণত কোলেস্ট্রল বেড়ে গেলেই ডাক্তারবাবু আগে অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে ছোটেন, আমরা যাই সাধারণত এখন ডাক্তারবাবুরা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা প্রেশার বাড়লেও সাধারণত একটা কোলেস্ট্রল ওষুধ দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে আমাদের খুব ভালো মেডিসিন আছে, যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় কোলেস্ট্রল খুব তাড়াতাড়ি কমে। সেটা উনি হচ্ছে তার প্রমাণ। খুব তাড়াতাড়ি কোলেস্ট্রল লেভেল একদম নর্মাল হয়ে গেল। আপনি খাওয়া দাওয়াটা নর্মাল করবেন, ফ্যাট ফুড খাবার দাবার একদম কমিয়ে কোলেস্ট্রল যেগুলো বাড়ে সেই খাবার দাবারগুলো কম রাখবেন, তাতে আপনার কোলেস্ট্রল একদম নর্মাল থাকে।